হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ হাজির হলাম নতুন আর একটা রেসিপি নিয়ে, যেটা হচ্ছে সবজি খিচুড়ি। তো শীতের সময় সব রকম সবজি পাওয়া যায়। তো এই যে আমার সবগুলো সবজি কিন্তু আমি নিয়েছি। পেঁয়াজের কালি, ফুলকপি, সিম, এখানে পাতাকপি, তারপরে কলই, আর এখানে পেঁপে, আলু, গাজর, টমেটো, সব সবজিগুলো আমি এবার এখানে মিক্সড করে ধুয়ে নিচ্ছি। তো শীতের সময় এভাবে সবজি খিচুড়ি রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয়, আর সবজি খিচুড়িটা অনেক পুষ্টিকর। তো আমি সব সবজি ধোয়ার পরে একটা হাঁড়িতে তেল দিয়ে সেখানে কাঁচা ঝাল, পেঁয়াজ, হলুদ, ঝালের গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, হলুদ, সব মশলা দিয়ে একটু কষিয়ে নেব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন। তো আমি কিন্তু সব মশলাটা দিয়ে সুন্দর করে কষাচ্ছি। কষানো হয়ে গেলে তখন কিন্তু আমি যে সব সবজিটা সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম সেই সবজিটা এখন আমি দিয়ে দেব। তো আপনারা কারা কারা এভাবে সবজি খিচুড়ি খান কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমি এবার সুন্দর করে সব সবজিগুলো কষিয়ে নেব। শীত মানেই কিন্তু নানা ধরনের সবজি, আর শীত মানেই খাওয়া দাওয়ার দিন। তো আমার কিন্তু সব সবজিটা কষানো শেষ। এদিকে আমি চাল ডালটা ধুয়ে রেখেছিলাম, এখন আমি সেটা দিয়ে আর একটু সময় কষাবো। তো যখন শুকিয়ে যাবে পানিটা তখন কিন্তু আমি পানি দিয়ে দিলাম। তো পানির পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, যেহেতু আমি এখানে নরম খিচুড়ি রান্না করব সেজন্য। তো পানিটা দেওয়া হয়ে গেলে তখন আমি এখানে টমেটো অ্যাড করে দিলাম। তো আপনারা চাইলে পানির পরিমাণটা কমও দিতে পারেন। তো এটা আমি এদিকে চলে আসলাম, আমার পোলাও পাতা গাছ আছে সেখান থেকে একটা পাতা নিলাম। এই পাতাটায় কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ হয়। তো পাতাটা আমি 3 ভাগ করে দিয়ে দিলাম। দিয়ে কিছু সময় পরে আমি খিচুড়িটা যখন হয়ে এসেছে তখন কিন্তু আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো ধনিয়া পাতাটা দিয়ে আর একটু নেড়ে ছেড়ে আমি আরও কিছু সময় জাল করব, যেহেতু এটা আমার নরম খিচুড়ি। তো আমার খিচুড়িটা কিন্তু হয়ে এসেছে, খুব সুন্দর গন্ধ ছড়িয়েছে। বিশ্বাস করেন খুব সুন্দর হয়েছিল আমার সবজি খিচুড়িটা। তো আমি নামিয়ে নিলাম। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সবজি খিচুড়িটা কতটা লোভনীয় হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে, আপনারা এই কমেন্টে বলবেন। তো আপনারাও চাইলে এইভাবে সবজি খিচুড়ি বাসায় রান্না করে খেতে পারেন। এটা কিন্তু বাচ্চারাও খুব পছন্দ করে খাবে, আর বাচ্চাদের পুষ্টির দিক তো খুবই ভালো হবে। তো আমি সঙ্গে একটা ডিম পোস্ট করে নিয়েছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।